এই অভিযোগ প্রায়ই শোনা যায় যে যাই করতে যান না কেন, সে শিল্প হোক বা যা কাজ করতে যান না কেন, প্রথমেই রং দেখা হয়, কোন পার্টি করছেন, কি ব্যাকগ্রাউন্ড সেটা দেখা হয়। তা বলে এই রাজনীতির, এই যে দলবাজি রাজনীতির রং কুমোরটুলির শিল্পীদের উপর পড়বে? গুরুতর অভিযোগ করছেন বড় দুর্গার কারিগর কুমোরটুলির প্রতিমা শিল্পী মিন্টু পাল। কি অভিযোগ, চলুন আমরা তার কাছ থেকেই শুনে নিই। যে সন্তোষ মিত্র ঠাকুর করি বলে অন্য জায়গায় সেরকম ভাবে সাড়া দেয় না, আর তাতে আমার কিছু যায় না। আমরা শিল্পী, আমরা সব জায়গায় কাজ করতে পারি। কেন শিল্পীদের কোনো কালার থাকে না, আমরা কোনো পলিটিক্সও করি না। শিল্পী শিল্পী, যে ডাকবে যে কাজ করতে বলবে নিশ্চয়ই করব। কেন শিল্পীর কোনো কালার নেই, আর শিল্পীর পরিচয় শিল্পী। কিন্তু শিল্পী যারা, তারা যদি কোনো কালারে ধরে, তারা তো নিজের স্বার্থের জন্য করছে। এই যে আরজিকরের প্রতিবাদ আমরা করেছিলাম সাধারণ মানুষ হিসাবে, অনেক বুদ্ধিজীবী তারা কিন্তু অনেকে পথে নামেন, অনেকে নেমেছে। যাদের স্বার্থ থাকে তারা পলিটিক্স আছে, আমরা কোনো পলিটিক্স করি না, কেন আমাদের কোনো স্বার্থ নেই। কিছু কিছু শিল্পী আছে এখন আমরা দেখতে পাই, তাদের নিজেদের স্বার্থের জন্য তারা পলিটিক্স করে। উদ্যোক্তা হিসাবে ভালো, ব্যক্তি হিসাবেও সজল ঘোষ ভালোই, মানুষের উপকার করে, সমাজের কাজকর্ম করে। আমরা তো দেখেছি কাউন্সিলর হওয়ার পর এই করোনার সময়ও দৌড়ঝাঁপ করেছে। এখনও ওদের বিভিন্ন অনুষ্ঠানে আমাকে ইনভাইট করে আমি যাই, ওদের একটা ফ্রি ক্যান্টিন করেছে। তারপর সুইমিং ক্লাবের উনি দায়িত্বে আছে। তো বিভিন্ন সামাজিক কাজ, কিছুদিন আগে একটা জিমের মাল্টি জিম উদ্বোধন করলো। তো সামাজিক কাজকর্ম করে বলেই কিন্তু আজকে সজল ঘোষকে মানুষ ভালোবাসে। আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভালোই, আশা করছি আগামী দিনে আরও ভালো থাকবে। উৎসাহ করার কিছু নেই, হতে পারে যে সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর করি বলে অন্য জায়গায় সেরমভাবে সাড়া দেয় না, আর তাতে আমার কিছু যায় না। আমরা শিল্পী, আমরা সব জায়গায় কাজ করতে পারি। কেন শিল্পীদের কোনো কালার থাকে না, আমরা কোনো পলিটিক্সও করি না। শিল্পী শিল্পী, যে ডাকবে যে কাজ করতে বলবে নিশ্চয়ই করব। প্রতিমার ক্ষেত্রে হোক, বিভিন্ন মডেলের ক্ষেত্রে হোক, বিভিন্ন মডেল তৈরি হচ্ছে। জগমোহন ডালমিয়ার মডেল তৈরি হচ্ছে, এই রিফিউজির 125 বছরের মডেল তৈরি হচ্ছে। বিশ্বরূপ দাও অনেক কাজ করিয়েছে, আমরা সবার সাথেই আছি। কেন শিল্পীর কোনো কালার নেই, আর শিল্পীর পরিচয় শিল্পী, সবার কাজই করতে পারে। হচ্ছে, কিন্তু শিল্পী যারা, তারা যদি কোনো কালারে ধরে, তারা তো নিজের স্বার্থের জন্য করছে। আমরা তো আজকে দেখছি এই যে আরজিকরের প্রতিবাদ আমরা করেছিলাম সাধারণ মানুষ হিসাবে, অনেক বুদ্ধিজীবী তারা কিন্তু অনেকে পথে নামেনি, অনেকে নেমেছে। এবার স্বার্থের জন্য কোনো একটা দলের যদি সে কর্মী হয়, সেই দলের কথা ভেবে হয়তো নামছে না। এরাই কিন্তু একদিন পরিবর্তন চেয়েছিল। হ্যাঁ, কিন্তু যাদের স্বার্থ থাকে তারা পলিটিক্সে আসে। আমরা কোনো পলিটিক্স করি না, কেন আমাদের কোনো স্বার্থ নেই। আমরা সবার সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করি। কিছু কিছু শিল্পী আছে এখনও আমরা দেখতে পাই, তাদের নিজেদের স্বার্থের জন্য তারা পলিটিক্স করে। অ্যাকচুয়ালি প্রকৃত শিল্পী যারা, তারা কিন্তু পলিটিক্স করবে না। এখন অনেক শিল্পী আছে যারা কোনো পলিটিক্যাল কালার দেখে না, আবার অনেক শিল্পী আছে যারা নিজের স্বার্থের জন্য পলিটিক্স করছে। আমি একটাই বার্তা দেবো, দেখুন যে আমাদের দেশের সরকার, আমাদের রাজ্যের সরকার, তারা যদি এখন কোনো শিল্পীকে কালার হিসাবে দেখে, এটা কিন্তু ভুল হয়। কিন্তু এখন হয়তো হচ্ছে সেটা। আমি হয়তো কোনো কালার করি না, আমি কোনো দল করি না, হয়তো আমার যাকে ভালো লাগে তাকে সমর্থন করি, তাকে ভালোবাসি। আমি তার কাজ করলাম বলে আর একজন সেইভাবে স্বীকৃতি দেয়নি, না দিলেও তাতে আমার কোনো আসে যায়নি। এই বড় দুর্গা তৈরি করেছি, এর আগেও সল্টলেকে 62 ফুটের দুর্গা বানিয়েছিলাম। বড় বুদ্ধ গয়াতে 100 ফুটের স্বয়ং বুদ্ধ বানিয়েছি। তারপর আপনি কলকাতায় দেখবেন 62 ফুটের একটা পঞ্চমুখী শিব আছে। বড় কাজ করতে আমার ভালো লাগে, আমি বড় কাজ করি। সেই তুলনায় কিন্তু আমি কোনো রাজ্য সরকার বা কারোর কাছ থেকে কোনো স্বীকৃতি পাইনি, তবে মানুষের ভালোবাসা পেয়েছি, মানুষের প্রশংসা পেয়েছি, এটাই আমার কাছে বড়।
যে প্রতিমা দেখছেন এটি বিদেশে যাবে। এরকম অনেকগুলি প্রতিমা মিন্টু পাল করছেন, সেগুলো বেশ কিছু চলেও গিয়েছে। কিন্তু পুজো আর বেশি দেরি নেই, অন্তত কুমোরটুলির ক্ষেত্রে তো আর বেশি দেরি নেই। তো বিদেশের ঠাকুর যাচ্ছে, এই দেশের ঠাকুরের অর্ডার কোথায়? পিছনে কি কাজ করছে তাহলে রাজনীতি? তাহলে কি বড় দুর্গার শিল্পী মিন্টু পাল তিনিও কি রাজনীতির শিকার? কথায় বলে শিল্পীর কোনো জাত নেই, না কোনো রং নেই, কিন্তু রাজনীতির রং কি কুমোরটুলিতেও ঢুকে পড়লো? প্রতিমা শিল্পী দুর্গাপুজোতেও ঢুকে পড়ছে? এই প্রশ্নটা উঠছে। এই প্রশ্নটা যাতে আর না ওঠে, সেই মানসিকতা যেন তৈরি হয়, এটাই আমরা সবাই চাই। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।